না শিবের বন্ধু কয়া এই জমদগ্নি ঋষি ও তার স্ত্রী ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাচ্ছে বিনোদা মাহাতো ও চন্দ্রিকা বাঙালি। ওই দেখো প্রিয় রেণুকা, ওই দেখো দেখো প্রিয় প্রকৃতির কি সুন্দর লীলা খেলা। ওই দেখো ময়ূর ময়ূরী কেমন ব্যাখন করে নাচছে। আর ওই দিকে দেখো প্রিয় দিবসের ক্লান্তি শেষে যেমন কৃষক কিষানি ভাটিয়ালি গান গাইতে গাইতে বাড়ির দিকে ফিরেছে। ও কোথায় কোথায় অনেক দেরি হয়ে যাচ্ছে রেণুকা। ওই যে সূর্যদেব অস্তাচলে চলেছে রেণুকা। তাই শোনো রেণুকা, তুমি যাও তো গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাট থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসো। আর জল নিয়ে এসে আমার সন্ধ্যা আরতি আয়োজন করে দাও। আমি সন্ধ্যা আরতি সেরে ফেলি। ঠিক আছে আমি এখনই যাবো আর আসবো। শোনো রেণুকা, তুমি কিন্তু বিলম্ব করো না। আমার যদি সন্ধ্যা আরতির সময় অতিবাহিত হয়ে যায় তখন যে আমি মহা পাপে লিপ্ত হব রেণুকা। না স্বামী না, তুমি দেখো না স্বামী, আমি এখনই যাব আর আসবো। তার স্ত্রী রেণুকা গঙ্গার ঘাটে জল আনতে গেছে বটে, কিন্তু দৈবের ঘটনা বিধির বিধান কেউ খণ্ডন করতে পারে না। ওই গঙ্গার ঘাটে চিত্ররূপ গন্ধর্ব তার সখীদের নিয়ে জলক্রিয়ায় বন্ধ রয়েছে। রেণুকা এই দেখে ভুলেই যাচ্ছে যে তার স্বামীর আদেশে সে গঙ্গার ঘাটে জল আনতে গেছে। আরে
বাঁকা তুইও বাঁকা বাড়ি বছর আর তিন বাঁকা রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন ইনি হলেন আমাদের সেই বহু অবলম্বিত মহিলা নৃত্য শিল্পী তথা রাষ্ট্রপতি অনুমোদিত ওস্তাদ বিসমিল্লাহ গাজীপুর পুরস্কার প্রাপ্ত ওস্তাদ সুনিতা
দেখতে তোমায় মন চাইছে। ও সখী আইসো নদীর ঘাটে, দেখতে তোমায় মন চাইছে। বাবা ও যে উদাস পুরুষ সখী আসবে কি নদীর ঘাটে, দেখতে তোমায় মন চাইছে।
নৃত্য, অপূর্ব তোমার অঙ্গভঙ্গি, অপূর্ব তোমার নাচে গানে আমার মনকে ভরিয়ে দাও। তুমি যদি নাচে গানে আমার মনকে ভরিয়ে দাও, তাহলে আমি তোমায় কি দেবো জানো? কি দেবে তো রাজা? শোনো, তুমি যদি আমার মনকে আনন্দে আনন্দে ভরিয়ে দিয়ে আমার মনকে যদি নাচে গানে পরিপূর্ণ করতে পারো, তাহলে আমি তোমাকে প্রচুর প্রচুর পুরস্কার দেবো। ঠিক আছে গো রাজা, পুরস্কার পেলেই হলো। ঠিক আছে, তাহলে তুমি সময় বিলম্ব না করে শুরু করো তোমার নৃত্য গীত। তুমি যে আমার পরিবার নয়া তুমি যে আমার ভুলিনি ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি আগে কি করে ভুলে থাকবো চমৎকার চমৎকার হয়ে ভুলতে পারিনি আজ ভুলিনি কিন্তু রাজা রাজা পুরস্কারই কথা থেকে ভুলে গেলে রাজা। আমি তোমাকে পুরস্কার দেওয়ার কথা বলিনি সুন্দরী, কিন্তু পুরস্কার সাথে একখানে নয় সুন্দরী, পুরস্কার দেবো উঠানে। তাই চলে সুন্দরী, একখানে গান গাইতে গাইতে আমরা উঠানের দিকে যাই। আর ওদিকে রেণুকা ভুলেই গেছে যে তার স্বামীর আদেশে রেণুকা গঙ্গা থেকে এক কলসি জল নিয়ে যাওয়ার জন্য এসেছে। রেণুকা এই নৃত্য গীত দেখতে দেখতে রেণুকা ভুলেই গেছে সে কথা। তবে তীরে তীরে রীতি বলে আরে রীতি বলে বারে বাচ্চা পিড়ি আর পিড়ি নাকি তবে তাও না কোথাও না কোথাও না ওই আমি পিড়ি খুঁজে ঠকে গেলি কে হোনাই নিচে আমি পিড়ি খুঁজে ঠকে গেলি
আমি মহাভাগে লিপ্ত হলাম। কি ব্যাপার আমি তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি চিত্ররূপ, আমি 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 জগৎগুলি ঋষি, আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই রেণুকা ওই চিত্ররূপ ধরবে জলক্রিয়ায় মগ্ন হয়ে তার সাথে খোষ্ঠী রচিতে মেতে রয়েছে। আজ বাড়ি ফিরে হলো রেণুকাকে এমন শাস্তি দেব যা দেখে এই জগতের লোক ফিরে ওঠে। রেণুকা রেণুকা এই দেখো আমি গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসেছি। কোথায় থাকা হয়েছিল? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। আমি গঙ্গার ঘাটে গিয়েছিলাম, গঙ্গা থেকে কলসি পূর্ণ করে জল নিয়ে এসেছি। কোনো অন্যায় করিনি, আমি বুঝতে পেরেছি। তুই তুই ওই ক্ষেত্র বন্ধুদের সাথে বেঁধে রয়েছে। আমি বুঝতে পেরেছি। আমি তোকে শাস্তি দেবো, শাস্তি তোকে এমন শাস্তি দেবো তা দেখে জগতের লোক স্থির হবে। मेरो नामे सामी गो ओ सामी मेरो मारे गो আমি তোকে হত্যা 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 করব। কলমে নাই কালি এ কপালে আমার একই লিখা ছিল রে কলমে আমি জগৎকে দিয়েছি, আমার মনে পড়েছে আমি এই শৈতানি রক্তে আমার হাত রঞ্জিত করতে। আমি এই শৈতানকে যখন বলেছি হত্যা করবো, তারপরে হত্যা করবো আমার আমার পুত্রদেরকে দিয়ে, আমার পুত্রদেরকে দিয়ে এই শৈতানিকে আমি বাজারে যেতে হবে
কবে ওরে পাকা দামে সৈরানি বেকাচা লিহনা ওরে পাকা দামে সৈরানি বেকাচা লিহনা এভাবে মরণ বুঝো না ভাবে এই মরণ জানো না এই মরণের বাজার পিতার আদেশ পালন করা তোদের কর্তব্য কিনা? একই কথা তুমি বলছো পিতা। শাস্ত্রে বলে পিতা ধর্ম পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি প্রথমে পিতরি প্রতিভা পড়ে প্রিয়ত্রী সর্বদেব পিতার স্বার্থ থেকে বড়। বলো পিতা কি আদেশ তব করিতে হবে ভালো। সনুপুত্র সূর্যপুত্র ওই যে দাঁড়িয়ে আছে ওই তার নাগিনী কুলটা তোদের মা। এই মাকে তোদের চারজন মিলে এই মাকে কেটে টুকরো করতে হলো। কি আদি পিতাই আমাদের করলো। এই আদি কেমনই পালন করলো যে মা 10 দিন কাটিয়ে ধারণ করে
আলো বাতাস মাটি দেখিয়েছে সেই পাখি চলো না আমরা পিতার কাছে গিয়ে পিতাকে বলবো এই আদেশ আমরা পালন করতে পারবো না। চলো 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 পিতাকে গিয়ে বলি ওগো পিতা এই আদেশ তুমি ফিরিয়ে দাও পিতা। এই আদেশ আমরা পালন করতে পারবো না। শত্রু 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 তোরা সবাই শত্রু তোরা সবাই শত্রু সবাই শত্রু তোরা যখন আমরা আদেশ পালন করবি না তবে শোন তোরা যখন আমার শত্রু তখন শুনে যাও আমিও জবরদখলি নিয়েছি তোদের বাইরের সাথে তোদের চারজনকে আমিও কেটে টুকরো টুকরো করবো। তোরা যখন আমার কথা শুনবে না তাহলে বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও আবার চারটি ছেলে আবার আদেশ পালন করলো না। তবে কি আমার বাক্য লঙ্ঘন হবে? না আমার বাক্য লঙ্ঘন হবে না। আমি জগৎকে নিয়েছি সত্য যদি অগ্নিবৃষ্টি করে গ্রহণ যদি কক্ষিত হয় তবু আমার কথা লঙ্ঘন হবে না। আমি যখন বলেছি হত্যা করবো হত্যা করবো হত্যা তখন লাগাবে হত্যা মনে পড়েছে মনে পড়েছে কাঁদাবি রে দয়ার তো কাঁদাবি রে গেল না আমার দুঃখেরই কপাল ও দয়া গেল না আমার দুঃখেরই কপাল কোথায় আছিস বাবা? আজ আমি মহা গর্বতে পড়েছি রে বাবা। তুই ছুটে আয় বাবা, আমাকে বিপদ থেকে উদ্ধার কর বাবা। ভিখুরা তুই কোথায় আছিস? আয় বাবা। দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ এই মাঝ দরিয়ায় ডুবলো তরি কে দিবে সাহান দয়াল গুরু ও ভজরে দয়াল গুরু ভজরে ওরে সোনার চাঁদ এই মাঝ দরিয়ায় ডুবলো তরি কে দিবে আসান দয়াল গুরু
পিতা একই পিতা তোমার ছড় ছড় নয় তোমার গৌর কেন বদ বলো না পিতা কি আদেশ তবু আমি করিব পালন ওরে পুত্র তুই আমার আদেশ পালন করবি বাবা। হ্যাঁ পিতা, হ্যাঁ পিতা, পিতার আদেশ পালন করতে তো পুত্রের কর্তব্য। ঠিক আছে বাবা, তোকে আমি বলবো রে পুত্র, তোকে বলবো তোকে কি আদেশ পালন করতে হবে, কিন্তু পুত্র আমি তো তোকে বিশ্বাস করতে পারছি না বাবা। তুই যদি আমার আদেশ পালন করতে চাস তাহলে তোকে আমার সাথে সত্য করতে হবে। বলতো বাবা সত্য, হ্যাঁ পিতা সত্য, বলতো বাবা সত্য, হ্যাঁ পিতা সত্য, বলতো বাবা সত্য, হ্যাঁ পিতা সত্য সত্য সত্য। এই সত্য করে বললাম, বলো পিতা কি আদেশ করিতে হবে বলো। সৌরভের পুত্র ওই যে দাঁড়িয়ে রয়েছে তোর কান মাগিনী পুরোটা মা, এই কান মাগিনী পুরোটা মায়ের সাথে তোর চারটি ভাইকে টুকরো টুকরো করে কেটে
যে আমাকে করে আমাকে জন্ম দিয়েছে, আমার বল আমাকে আমাকে ছোট থেকে বড় করেছিল, সেই মাকে আমি অন্য করতে পারবো না। তুই কি ভুলে গেছি বাবা? তুই সত্য করে আমায় বলেছিল আমার আদেশ পালন করবো। ওরে তুই যদি আদেশ পালন না করিস তাহলে তাহলে আমার অভিশাপ আর আমার অভিশাপ তুই চলে আমি তোমার আদেশে হত্যা করবো, আমি হত্যা করবো, বাকি দিতে আমি কাউকে রেখে দেবো না পিতা, আমি আশীর্বাদ করো পিতা। আমি যেন সমস্ত কাজ তোমার করতে পারি, আমি তোকে আশীর্বাদ করবো যা পুত্র তুই আমার আদেশ পালন করতে পারবি। কোথায় আমার জন্ম দুঃখিনী, আমার কি অনুক্ষণে সময় আমায় তুমি জন্ম দিয়েছিলে মা, আমি কোন তুমি পেটের ছেড়েছিলে, আমি কোন অনুক্ষণে সন্তান মা, যে মা আমাকে ধারণ করেছে, সেই মাকে আজ হত্যা করতে হবে। শুধু দর্শক বন্ধু ও মা বলো না, এ আমি এমন সন্তান যে সন্তান করি আজ আমাকে আমার বাবাকে হত্যা করতে হবে, আমার ভাইকে হত্যা করতে হবে। এ আমি এমন সন্তান, এ আমি এমন সন্তান। ওরে মায়ের কান্দ দু চার মাস মনের কান্দন রে, ওরে মায়ের কান্দ যাব জীব দু চার মাস মনের কান্দন রে, এই পাড়া প্রতিবেশীর কান্দন, সেই কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী
শেষ করে দিয়েছি পিতার আদেশে আমি সব শেষ করে দিয়েছি আমি পিতার আদেশে ভাতৃ হত্যা করেছি ভাতৃ হত্যা করেছি বংশে বাঁধি দিতে আমি কাউকে কাউকে রেখে দিই কাউকে রেখে দিই মা মা গো, মা আমি তোমাকে শেষ করে দিয়েছি মা আমি ভাইদেরকে শেষ করেছি মা আমি ভাইদেরকে শেষ করেছি আমি 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 চলে যাবো পিতা গো পিতা গো আমি তোমার আদেশ পালন করতে পেরেছি পিতা আমি তোমার আদেশ পালন করতে পেরেছি তাই আমি আমি পথেই চলে আমি পথেই চলে যাচ্ছি পিতা পথেই চলে যাচ্ছি পরিপরিপ্র ভিখুরা শোন বাবা ভিখুরা তুই রাগ করিস না রে বাবা আজকে তুই কাজ করেছিস তুই মহা তুই সংকট থেকে বড় পরিপরিপ্র ভিখুরা বল বাবা কি বল চাস তুই আজ আমার কাছ থেকে শোনো পিতা তুমি যদি আমায় বর দিতে চাও পিতা তাহলে তুমি আমায় সেই বর দাও পিতা যে বলে আজ যেন আমি আমার চাকরি খাই এবং আমার গর্ভধারিণী পায়ে প্রাণ ফিরে পাই তথাস্তু তথাস্তুরে পতিত তথাস্তু এক করি আমি আমার মনের বাড়ি সিঞ্চন করে আমি তাদের দৌর্দণ্ড লাভ করে দিচ্ছি ওম শান্তি 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 মা মা গো আমি পিতার আদেশ পালন করেছি আমি পিতার আদেশ পালন করেছি কি হলো আমার হাত করতে গেলে আমার এই কুঠার হত্যাচ্যুত হতে না আমার হাত থেকে এই কুঠার হত্যাচ্যুত হতে না বলো বলো এখন আমি কি করবো আমি তো তোর মা তোর পিতার কাছে যাবো বাবা তোর পিতার সব করে দেবো করুণা পিতা এই কুঠারকে আমার হস্ত থেকে হস্তচ্যুত হতে না গেল বলো পিতা ওরে পুত্র ভিখুরা তুই ওদের পাপ করেছিস তুই ভাতৃ হত্যা করেছি মাতৃ হত্যা করেছি তাই তোর শরীরে পাপ লেগে গেছে যা বাবা পৃথিবীর সমস্ত ধন সম্পত্তিটা ভ্রমণ করে আয় যখন অপদেশ কাজ করবি তখন তোর পাপ মোচন হবে যারে পুত্র তুই সারা পৃথিবী ভ্রমণ করে আয় হরি বল বল হরি বল বল হরি বল 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 হরি বল